আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম। আপনাদের জন্য মজাদার একটা রান্না করে দেখাবো। সো আপনারা চাইলেই কিন্তু হোটেলে না, এখন বাসায়ও আপনারা এরকম গরুর মাংস চাপ রান্না করতে পারেন। তো আসুন আমি কী উপকরণ নিয়েছি সেটা দেখাবো। তো আমি এখানে ১ পিস গরুর মাংস দেখতেই পারছেন, চাপটা নিয়ে নিছি। এটা একদম সাইড দিয়ে তেল আছে, চর্বি আর মাংস পুরোটাই। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার আর ওখানে গরম মশলার পাউডার দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সাথে দিয়ে দিলাম আমি একটু কাবাব মশলা। তো এই হলো নারকেল, বাদাম পাউডার। আমি এখানে বাদাম পাউডার দিলাম আমি ২ চা চামচ। আর এখানে দিচ্ছি টক দই। তো ১ টেবিল চামচ টক দই, আর সাথে দিলাম হলো লেবুর রস। আর এখানে দিতে হবে কিন্তু সরিষার তেল। তো সরিষার তেলে রান্নাটা হবে আমার, আর সরিষার কিন্তু পাউডার দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা সরিষার পাউডার ২ চা চামচ পরিমাণ মতো। তো দিয়ে সুন্দরভাবে এটা এখন আমি হাতে রেখে মাখাবো ভালোভাবে। সো এটাতে কিন্তু একটু লাল মরিচ পাউডার দিতে হবে, তাহলে কালারটাকে আরও বেশি সুন্দর হবে। ঝালটা হবে, যেহেতু গোলমরিচ পাউডার আমি ঝালটা দিছি, তো আবার লাল মরিচ পাউডার দিলাম। দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে মেরিনেট করে এটাকে আমি ৪ থেকে ৫ ঘন্টা আমি এটা রেস্টে রেখে দেবো। ৪ থেকে ৫ ঘন্টা যদি আপনারা রেখে দেন, তাহলে মাংসটা কিন্তু কুইকলি কিন্তু আপনাদের বাসায় সিদ্ধ হয়ে যাবে। তো আমার এটা মাখানো হয়ে গেল, দেখতেই পারছো। আমি একটা প্লাস্টিকের বক্স করে আমি এটাকে ঢাকনা লেগে রেখে দেবো ফ্রিজে ৫ ঘন্টার মতো। ৫ ঘন্টা পরে আমি ফিরে আসলাম, দেখতেই পারছো কালারটা কতটা সুন্দর রান্নার আগেই। তো আমি চলে যাচ্ছি চুলোয় আমি একটা প্যান বসে দিলাম, দিয়ে দিচ্ছি আবারও সরিষার তেল। তো এখানে বেশি তেল দেবো। তো মশলাটাকে একটু সরায় নিলাম মাংস থেকে, নিয়ে আমি তেলের ভিতরে আগে মাংসটাকে আমি এপিট ওপিট করে এটাকে সুন্দরভাবে একটু ভেজে নেব। তাহলে কালারটাকে আরও বেশি সুন্দর লাগবে, খেতেও স্বাদ হবে আমার মনে হয়। আবার ভাঙেও যাবে না, একদম নরম হবে কিন্তু ভাঙবে না ওইভাবে। তো যাই হোক, আমি এটাকে উল্টে পাল্টে নিলাম সুন্দর করে। দেখতেই পারছেন কালারটাকে কত সুন্দর এসে গেছে। এখন আমার যে গ্রেভিটা আসলো এটার সাথে যে মশলা, সেই মশলাটাকে কিন্তু এখন আমি একটু পানি দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে দিয়ে এখন পানি দিলাম এখানে, দিয়ে মশলাটা এখন সুন্দরভাবে কিন্তু এটাকে কষায় নিতে হবে কিংবা রান্না করে নিতে হবে। একটু টাইম লাগবে, ধরেন আপনার, আমি মনে করবো যে ৪০ থেকে ৫০ মিনিটের মধ্যে কিন্তু এটা একদম আপনার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে। তো যাই হোক, মশলাটাকে কষানোর জন্য করে আমি এখানে সুন্দরভাবে করলাম। আর কষাতে দেখতেই পারছেন আপনারা একদম কত সুন্দর একটা কালার এসে গেছে। তো কষানোর পরে আমি এখন দিয়ে দিচ্ছি গরম পানি। এই গরম পানিটা দিয়ে আমি মাংসটাকে সুন্দরভাবে আমি সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। তো উল্টে পাল্টে আমি মশলার সাথে নিলাম, দেখতেই পারছো তোমরা মশলাটা কিন্তু হলো। তো ঢাকনা দিয়ে আমি অনেক সময় নিয়ে এটাকে রান্না করে নিলাম। আর মাঝপথে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিতে হবে। তো যেহেতু মনে করেন যে রান্না করতেছি, একেবারে ছেড়ে থুয়ে যাওয়া যাবে না, উল্টে পাল্টে দিতে হবে এটাকে, দেখতেই পারছেন। সো এইভাবে যদি আপনারা রান্না করেন, আর বাইরের খাবার না, বাসায় আপনারা অল্প খরচে কিন্তু বাসায় বানিয়ে খেতে পারতেছেন এত মজার খাবার। সো আমরা অনেকেই আছি, এত মজার খাবার কিন্তু অনেক দাম দিয়ে হোটেলে যাচ্ছি, খেয়ে আসতেছি, করতেছি, কিন্তু আমরা বাসায় কিন্তু না। বাসায়ও কিন্তু এভাবে সুন্দর কালার আর সুন্দর রেখে রান্না করা যায়, সেটা কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি। দেখতেই পারছেন কালারটাকে কতটা সুন্দর হয়েছে। সো এটা কিন্তু নামানোর আগ দিয়ে দিচ্ছি আমি একটু চিনি, যেহেতু টক দই দেওয়া আছে। আর আমি এখানে আরও একটু টক দই দিব। এই টক দইটা আমার দেওয়ার কারণ হলো এখন যে গ্রেভিটা আছে, গ্রেভিটাকে আরও 100% স্বাদ নিয়ে আসবে। গ্রেভিটা একদম স্মুথ নিয়ে আসবে, নরম, খেতেও কিন্তু খুবই স্বাদ লাগবে। তো এটাকে আমি উল্টে পাল্টে দিলে দেখতেই পারছেন এটাকে। তারপরে আমি এখানে কয়েকটা দেবো কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিলে এটার থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এটার ঘ্রাণটাও খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর এটা দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে দেখাবো। তো পরিবেশনটা আমার কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।